আসলে আমরা মেয়ে মানুষরা সবসময় একটু বুদ্ধি করে চলা উচিত। যেরকম এক কাজে কীরকম দুই কাজ করা যায়, সময় বাঁচানো যায় এবং কিছুটা সাশ্রয় করা যায়। তো আজকের আপনাদের সাথে শেয়ার করব আমি কালকে দেখিয়েছিলাম যে ডাল সেদ্ধ দিয়েছিলাম সেটা। আর আপনারা অনেকেই বলতে পেরেছেন, অনেকেই পারেন নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তা এই যে এখানে আমি পুটলির ভিতরে কিন্তু ডাল নিয়েছি, তবে আমার এই কাপড়টা একদম নূতন কাপড়। আর ডালগুলো ভালোভাবে ধুয়ে তারপরে পুটলির ভিতরে একটু লুজ রেখে পুটলিটা তারপরে এই যে ডাল বাতের ভিতরে সেদ্ধ দিয়ে দিলাম। এতে করে যেহেতু সময়ও বাঁচলো, কিছুটা সাশ্রয় হইলো, কারণ আমি যেহেতু ইলেকট্রিক্যাল চুলায় রান্না করি আর সময়টাও বাঁচলো, সাশ্রয় হলো। তা দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি কিন্তু একটু পুটলিটা ঠান্ডা করে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। গরম গরম অবস্থায় আপনারা করতে যাবেন না। তো আমি ডালটা ভর্তা বানাবো। এই যে দেখেন এখানে আমি মরিচ নিয়ে নিলাম, শুকনো মরিচ, তারপর নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ। আর এটা ছিল কালকে শুক্রবারের ভিডিও, যেহেতু আমার হাতে অত টাইম ছিল না যে পেঁয়াজগুলো ভাজি করে নেব। আপনারা চাইলে পেঁয়াজগুলো একটু হালকা তেলে ভাজি করে নিতে পারেন। এরপরে আমি পেঁয়াজ মরিচ সবগুলো দেওয়ার পরে সরিষার তেল দিয়ে যে হয়ে গেল চটজলতি একটা ভর্তা। আমি কিন্তু নুনটাও দিয়েছি, মরিচের সাথে দিয়ে দিয়েছি। আবারও আমি কতগুলো মরিচ নিলাম, কারণ এখানে আমি কিছুটা আলু ভর্তা বানাবো। তা এই যে আমি মরিচগুলো ভালোভাবে তেল পেঁয়াজের সাথে মাখিয়ে একটু ভর্তা তুলে রাখছি, কারণ আমি একটু করে ডিম ভর্তাও বানাবো। তা আলু ভর্তাটা আমি ভালোভাবে মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। এরপরে এই যে আলু ভর্তাটাও মাখা হয়ে গেল। আলু ভর্তাটা তুলে আমি এখন এখানে দুইটা সেদ্ধ ডিম আছে, আমি একটু এই যে আলু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। এখন ওই যে ভর্তা একটু তুলে রেখেছিলাম মরিচ ভর্তা, ওটা দিয়ে হালকা মানে একদম হালকা হাতে মেখে নেব। মানে একটু জোরে জোরে মাখলে না একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। একদম ভর্তা ভর্তা খেতে পছন্দ না আমার, একটু দানা দানা থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে। তাই এখন আমি আলতো হাতে যে ভর্তাটা দিয়ে দিলাম, এরপর সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি ভর্তাটাকে একটু আস্তে আস্তে মেখে নেব। তো আপনারা যারা সিলিন্ডার গ্যাসে রান্না করেন এবং ইলেকট্রিক্যাল চুলায় রান্না করেন, তারা কিন্তু অনেক কিছু এভাবে ভাতের সাথে বুদ্ধি করে একটু খাটিয়ে সেদ্ধটা করে নিতে পারেন, যাতে করে সময়ও বাঁচে আর একটু সাশ্রয় হয়। সেক্ষেত্রে সবসময় আমাদের মেয়েদের বা যে কোনো মানুষেরই শর্টকাট বুদ্ধিটা রাখা খুবই প্রয়োজন। আমি যে আমার বুদ্ধির বড়াই করছি তা না, হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না। যারা না জানে তাদের কাজে লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি আবারও বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এতটুকু যদি উপকারে আসে তাইলে শেয়ার করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটি, বা কোনো রকমের রান্না বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও আপনাদের যদি মন চায় যে আমার কাছে বলতে পারেন যে কোন টাইপের ভিডিও দেখাবো, সেটাও বলতে পারেন। আমার কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে। তা ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।